আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দারা তোমরা শুনে নাও, জেনে নাও, যেই সমস্ত বান্দা বান্দিগণ আমার সীমা লঙ্ঘনের বাহিরে, আমার সীমার বাহিরে চলবে, আর দুনিয়াকে যারা প্রাধান্য দিবে, দুনিয়ার মোহে পড়ে আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার মোহে পড়ে আমাকে ভুলে যাওয়ার কারণে, আমার সীমা লঙ্ঘন করার কারণে বান্দা তুমি শোনো, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ঠিকানা করে দেব জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। এরপরে আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলে, হাসরের ময়দানে, কঠিন মুসিবতের দিন আমার আপনার আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে। ওই দিনটাকে যারা ভয় করে গুনাহ কাজ ছেড়ে দেয়, বান্দা গুনাহ করে না, আল্লাহকে ভয় করে, মন চায় গুনাহ কাজ করার জন্য, বান্দা করে না আল্লাহকে ভয় করার জন্য। তো আল্লাহ রব্বুল আলামিন এই কথা পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিন যারা আমাকে আমার আদালতে দাঁড়াতে হবে, ওই দিনটাকে যারা ভয় করে, মন চায় গুনাহ কাজ করার জন্য করে না, আমাকে ভয় করার কারণে আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা আমাকে ভয় করে গুনাহ কাজ ছেড়ে দেওয়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, আমি যদি মুত্তাকি হই, 1 নম্বর পুরস্কার